আজকে আমি ফার্স্ট টাইম মডেলিং দিয়ে ট্রাই করব আর দেখবো যে এটার সাথে আমার এক্সপেরিয়েন্স কতটা ফালতু হয়। যেহেতু ফার্স্ট টাইম এটা দিয়ে আমি কিছু বানাইতেছি এই কারণে ভুল তো হবেই, যেই ভুলগুলো হবে ওইটার আমি সলিউশনও দিব যাতে তোমাদের ভুলও কম হয় আর সময়ও বাঁচে। কিন্তু তুমি যদি আমার মতো ঘুমায় বানাও তো এটা তোমার সমস্যা। আর তাছাড়াও আমি দেখবো এক প্যাকেট মডেলিং ক্লে দিয়ে কয়টা ক্রাফট করা যায়। কিন্তু হ্যাঁ, এটা তো ম্যাটার করেই যে আমি এটা দিয়ে কি বানাইতেছি, কিন্তু তবুও দেখা যাক এটা দিয়ে কয়টা ক্রাফট করা যায়। তো ভিডিওটা স্কিপ আর ভিডিওর মাঝখানে রিলস চাটাচাটি না করে পুরো ভিডিওটা দেখো। তো প্রথমে আমি অনেক হার্ড কিছু দিয়ে শুরু করব না, তো প্রথমে আমি একটা ইজি কিছু বানাবো যাতে বুঝতে পারি এই ক্লেটা কেমন। তো প্রথমে আমি এই ক্লিপার কিচেনটা বানাবো। আর এই ক্লেটা অনেকটাই মাটির মতো, তোমরা যারা কোনো সময় মাটি দিয়ে কোনো কিছু বানাইছো তারা এই ক্লেটা ইউজ করলে বুঝতে পারবা যে এই ক্লেটা কেমন। তো যতটুকু ক্লে আমার লাগতো ততটুকু ক্লে রেখে আমি বাকি ক্লেটা একটা বক্সের মধ্যে রেখে দিছি। দেন আমি ক্রিপারের মাথাটা বানাইতেছি আর এটাকে স্কোয়ার শেপ দেওয়ার পর এটাকে পানি দিয়ে একটু স্মুথ করি। তারপর আমি ক্রিপারের মাথার নিচের বডি পার্টটা বানাইতেছি আর এটা পুরোপুরি স্কোয়ার হয় না, এটা একটু নিচের দিকে একটু ফ্ল্যাট টাইপের হয়, যেটা আমি এইভাবে বললে বুঝবা না, তোমরা যদি এটা ছবি দেখো তো আরো ভালোভাবে বুঝতে পারবা। আর যারা মাইনক্রাফট খেলো বা খেলছো তারা তো জানো ক্রিপার কেমন। আর এই ভিডিওতে যতগুলা ক্রাফটি করব সবগুলা ক্রাফটের রেফারেন্স আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো যাতে তোমাদের বানানোর সময় অত বেশি সমস্যা না হয়। আর চ্যানেলের লিংক অ্যাবাউট সেকশন আর ডেসক্রিপশন বক্স দুইটা দিয়ে দেওয়া আছে। দেন আমি ক্রিপারের পা গুলা বানাইছি, না সরি পা না পাও। আর ক্রিপারের পাও কিন্তু 4টা হয়। ও আচ্ছা, ক্রিপারের পাশে 4টা হয়, এটা তো আমি জানতামই না। দেন এটার পা গুলা লাগাইছি আর এটার মাথায় একটা আইপিন লাগাইছি। এটাকে আমি সাইডে শুকাইতে রেখে দিছি, যেহেতু এটা শুকাইতে 24 ঘন্টার মতো লাগবে। তো সবগুলা ক্রাফট একসাথে করার পর এটাকে রং করব। সো লেটস মুভ অন টু আওয়ার নেক্সট ক্রাফট। তারপরের ক্রাফটটা করার জন্য এরকম দুইটা টেপ রোল নিছি আর এই দুইটাকে একসাথে অফ ক্যামেরায় লাগাইছি। তারপর একটা গোল কার্ডবোর্ডের টুকরা কেটে এটা নিচের পার্টটা সিল করছি। তো ভিডিও বানাইতে একটা পার্সেল চলে আসে, তো ওইটা আগে এখন আনবক্সিং করব। আর এখন আমি অন্যদের মতো বলবো যে আমি জানি না এটার মধ্যে কি আছে, আর আমি অন্যদের মতো বলবো যে এটা তো আমি জীবনের প্রথমবার দেখতেছি, এটা কি মঙ্গল গ্রহ থেকে আসছে নাকি। তো আমার আকামের কারণে আগের সবগুলো ব্রাশ নষ্ট হয়েছিল, এই জন্য একটা নতুন ব্রাশের সেট অর্ডার দিছি আর এটা একদম পারফেক্ট টাইমে আসছে, কারণ কালকে সবগুলো আমার রং করা লাগতো। আচ্ছা, তো আনবক্সিং বাগেরা শেষ, তো এখন টপিকে আসি। তো বেসিক্যালি ক্লে দিয়ে আমি এটাকে এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি, যেটার উপরের অংশ এরকম খোলা থাকবে, যেটার মধ্যে পেন্টিং ব্রাশ, কালার পেন্সিল বা টিউব রং রাখতে পারবো। তো এটার অর্ধেকটা আমি ওইভাবে শেপ দেওয়ার চেষ্টা করছি। তারপর আমার মনে হয়েছে যে আমি যেভাবে বানাইতেছি ওইভাবে ক্লে অনেক বেশি লাগবে, আর আমি অত বেশি ক্লে ইউজ করে এটা বানাইতে পারবো না, বিকজ আর তার জন্য আমি কয়েকটা কার্ডবোর্ডের টুকরা নিছি আর ওইগুলাকে আমি ছোট ছোট চিকন পিস করে কাটছি। তারপর আমি এই পিসগুলোকে গ্লুগান দিয়ে লাগাইছি আর আমি নিচের লেয়ারটা সবচেয়ে বেশি মোটা বানাইছি আর এর উপরের যে লেয়ারটা এটা আর একটু চিকন, আর এর উপরের লেয়ার আমি কিছুই লাগাই নাই। দেন সেম ভাবে আগের মতো আমি এটার উপর ক্লেটা লাগাইছি। দেন এটাকে আমি একটু পানি দিয়ে স্মুথ করার চেষ্টা করছি আর এইভাবেই আমি এর বাকি অর্ধেকটাও বানাইছি। আর এর উপরের পার্টটাকে আমি আরো একটু চিকন বানাবো, তার জন্য একটা ক্লের রোল বানাইছি আর এটার উপরে লাগাই দিছি। আর এখন আমি এই হাঁসটার ঠোঁট বানাইতেছি আর আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে ততটুকু আমি শেপ দিছি এটা। আর আই হোপ তোমরা এটা দেখে বুঝতে পারতেছো এটা শেপটা কেমন, কারণ সবকিছু আমি মুখে বলে বুঝাতে পারবো না। দেন এটাকে আমি মেইন সাবজেক্টের মধ্যে লাগাইছি আর এটা সাইডে যে দুইটা ডানার মতো আছে ছোট ছোট, ওই দুইটা এখন আমি বানাইতেছি। এটাকে শেপ দেওয়ার পর বেসিক্যালি এটাকে পানি দিয়ে একটু স্মুথ করার চেষ্টা করছি আর এই দুইটাকে মেইন সাবজেক্টের মধ্যে লাগাইছি। আর এই ভিডিও এখন যারা দেখতেছে তাদের মধ্যে হয়তো অনেকেই কোনো সময় মোল্ডেনিং ক্লে ইউজ করে নাই, তারা শুধু সুপার ক্লে ইউজ করছে। আর তোমরা একটু নতুন ক্লেও ট্রাই করো, আর কতদিন এই এক সুপার ক্লে ইউজ করবা। আর কথা বলতে বলতে হাঁসের পা দুইটাও কমপ্লিট, তো এই দুইটাকেও এখন মেইন সাবজেক্টের মধ্যে লাগাইছি। দেন এটাকে শুকাতে রেখে দিছি আর এই দুইটা ক্রাফট করতে করতেই পুরো এক প্যাকেটের মতো ক্লে শেষ হয়ে গেছে আর এক প্যাকেট ক্লের মধ্যে শুধু এতটুকু ক্লে বেঁচে আছে। তো ভাবলাম যে এতটুকু ক্লে দিয়ে একটা কিচেন তো বানাইতেই পারবো, আর আমি এইরকম কিচেন বানাইতেছি কিন্তু এটার নাম আমি জানি না। তো এটাকে আমি আপাতত এটা ইমোজি কিচেনই ডাকবো। আর এটা শুকানোর আগে এটার মধ্যে একটা ছিদ্র করছি। 10 hours later আর 10 ঘন্টা পরে এসে দেখি যে এটা কিছু কিছু জায়গা দিয়ে ফেটে গেছে। বেসিক্যালি যেই জায়গায় ক্লিয়ার পাতলা লেয়ার ছিল ওই জায়গায় ফাটছে। আর এই ফাটাটাকে আমি জেসু দিয়ে সিল করছি, কারণ আমার কাছে ওই সময় ক্লে বা অন্য কিছু ছিল না। আমি কারণ ছাড়া এটার মধ্যে জেসুটা হাত দিয়ে ঢুকাইছি, কিন্তু কার্ডবোর্ড দিয়ে এটা আরো ভালোভাবে ঢুকানো যায়।
24 hours later. 24 ঘন্টা পর এটা ভালোভাবে শুকানোর পর এটাতে এখন রং করব, কিন্তু এটাতে আরো একটু ভালো ফিনিশিং আনার জন্য এটাকে একটু স্যান্ড পেপার দিয়ে স্মুথ করা লাগবে। আর এই কিচেন দুইটাও ভালোভাবে শুকাইছে, তো এই তিনটাকে এখন ঘষাঘষি করব। আর এই গোল গোল যেটা দেখতেছো ওইটা যে আজাইরা ইমোজি কিচেনটা বানাইছে ওইটা বানানোর সময় একটু ক্লে বাঁচছিল, তো ওইটাও আমি ফালাই নাই। তো এই গোলটাতেও ইমোজি আঁকবো আর এই দুইটাকে একসাথে করে একটা কিচেন বানাবো। আর ক্রিপাইপারটা ঠিক করে না লাগানোর কারণে এটা ভেঙে গেছে। প্রথমে এটাকে আমি সুপার গ্লু দিয়ে লাগানোর চেষ্টা করছি, কিন্তু এটা এভাবে লাগে নাই। পরে এটাকে আমি আবার ফেভিকল দিয়ে লাগাইছি। আর তারপর আমি ইউটিউবে দেখতে গেলাম যে আমার কোন জায়গায় ভুল হয়েছে যার কারণে এটা ভেঙে গেছে। তো পরে আমি এই ভিডিওটা পাইছি। এগুলোকে তাড়াতাড়ি স্যান্ড পেপার দিয়ে ঘষে স্মুথ করার জন্য একটা মোটরের মধ্যে স্যান্ড পেপার লাগাইছি, আর এই মোটরটাকে দুইটা ব্যাটারি দিয়ে কানেক্ট করছি। আমি ভাবছিলাম এটা দিয়ে তাড়াতাড়ি করা যাবে, কিন্তু মোটরের স্পিড অনেক কম ছিল, এই কারণে অত ভালোভাবে হয় নাই। পরে আমি নর্মাল ভাবে ঘষাঘষি করে স্মুথ করছি। দেন ক্রিপারটাতে আমি একটা কিডিং লাগাইছি, আর এটা রং করার সময় কাজে লাগবে। দেন আমি আমার ব্রেনের 100 একর থেকে 200 একর মাথা খাটায় ক্রিপারের ফেসটা আঁকছি, কিন্তু এতে কোনো লাভ হয় নাই, কারণ আমি জানি না যে কোন দেনে থেকে আমি ওই সময় রং করছি। কারণ আমি ভুল করে এটার পুরো ফেসটার মধ্যে সবুজ কালার করছি, আর এটাকে শুকানোর জন্য এইভাবে ঝুলায় রাখছি। আর আবার আমার 100 একর ব্রেন থেকে 200 একর মাথা খাটায় এরকম ক্রিপারের ফেস আঁকার ইচ্ছা ছিল না, এই কারণে এরকম বাটপারি করে আউটলাইনটা ড্র করছি। দেন বেসিক্যালি এটাকে ব্ল্যাক কালার দিয়ে কালার করছি। আর আবার মনে করাই দিই যে এটার জন্য যেসব রেফারেন্স লাগবে ওইসব রেফারেন্স টেলিগ্রাম চ্যানেলে দিয়েই রাখছি, তো কষ্ট করে রেফারেন্স খোঁজা লাগবে না। এন্ড ফাইনালি এটাতে বার্নিশ অ্যাপ্লাই করছি। দেন হাঁসটার পুরো বডিটা হোয়াইট কালার করছি, আর এটার ভিতরেও রং করছি যাতে এটা আর একটু বেশি প্রফেশনাল লাগে। আর ঠোঁট আর পাটাকে আমি হলুদ কালার করছি। আর আমার কাছে হাঁসটাই সবচেয়ে বেশি সহজ লাগছে রং করা, কারণ অন্যগুলা তো অনেক ডিটেলস থাকে, অনেক না থাকলেও একটু তো থাকেই। দেন এটাতেও বার্নিশ অ্যাপ্লাই করছি। আর এই কিচেনের মধ্যে তো প্রথমে বেস্ট কালার অ্যাপ্লাই করছি। দেন একটা কলম দিয়ে এটার আউটলাইন প্লাস ফেসটা ড্র করছি। আর তোমাদের কাছে যদি চিকন মার্কার থাকে বা সাইন পেন থাকে তো ওইটাও ইউজ করতে পারো, কিন্তু স্কেচ পেন দিয়ে এটা অত বেশি ভালো হয় না। এইভাবেই এর ব্যাক সাইডে একটা ইমোজি ড্র করছি, আর এটাকে মার্কার দিয়ে ড্র করছি। আমার মার্কারটা একটু বেশি মোটা ছিল, তোমরা একটু চেষ্টা করবা চিকন মার্কার ইউজ করার। আর আমার কাছে এই সাইডের ইমোজিটা অত বেশি ভালো লাগে নাই, তো এটাকে আমি আবার নতুন করে রং করছি। আর ক্লে দিয়ে যে গোলটা বানাইছিলাম ওইটা দিয়ে আমি প্রথমে ট্রাই করছি যে একটা চাঁদ বানানোর মানে আকার, কিন্তু এটা অত বেশিও ভালো হয় নাই, আমার কাছে অনেক বিশ্রী লাগছে। পরে ওইটা হচ্ছে আমি ইমোজি আঁকছি। প্রথমে তো পুরো সাবজেক্টের মধ্যে হলুদ কালার করছি, তারপর এক সাইডে এরকম চশমাওয়ালা একটা কমন ইমোজি আঁকছি, আর এর অপর সাইডে এরকম মুখ বেঁকা একটা ইমোজি আঁকছি। আর লাস্টে আর কি করবো, বার্নিশ অ্যাপ্লাই করছি। এন্ড ফাইনালি এটাতেও ক্লিয়ারিং অ্যাটাচ করে দিছি, এন্ড সবগুলা ক্রাফট রেডি। এখন তুমি চাইলে এটাতে পেন্টিং ব্রাশও রাখতে পারো, কালার পেন্সিলও রাখতে পারো, বা টিউব রঙও রাখতে পারো। তার সাথে এই ভিডিওতে এরকম একটা ক্রিপার কিচেন আর তার সাথে এরকম একটা ইমোজি কিচেনও বানাইছি। আর আমার মনে হয় না এটা ইউজ না করার মতো কিছু। আর তাছাড়াও এই ভিডিওতে এক প্যাকেট মোল্ডি লিংক দিয়ে 3টা ক্রাফট করতে পারছি, এটা তো তোমরা দেখলাই। আর তোমরা সম্ভব হলে কষ্ট করে কমেন্টে বলে চেয়েও যে তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে। আমি জানি তোমরা অনেক আইসা, কিন্তু কষ্ট করে পারলে কমেন্টে বললো। আর আবার একবার মনে করাই দিই টেলিগ্রাম চ্যানেলের রেফারেন্স গুলো দেওয়া আছে, আর তোমরা সম্ভব হলে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইবও করো, প্লাস ইউটিউব চ্যানেলও। তো এই ছিল আজকের ভিডিও। আর তুমি যদি কোনো সুপার ক্লে ক্রাফটের ভিডিও দেখতে চাও তো এই ভিডিওটা দেখতে পারো।